আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইপিএস টপিক স্ট্যান্ডার্ড টেক্সট বুক অধ্যায়ভিত্তিক গ্রামার বাংলা টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ওবায়দুল হক, আছি আপনাদের সাথে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। এই ভিডিওতে আলোচনা করব ইপিএস টপিক স্ট্যান্ডার্ড টেক্সট বুক রিভাইজ এডিশনের যে 6 নম্বর অধ্যায় আছে সেই 6 নম্বর অধ্যায়ের গ্রামার ইমনিদা ইমনিকা নিয়ে। মানে ইপিএস টপিক স্ট্যান্ডার্ড টেক্সট বুক রিভাইজ এডিশনের 6 নম্বর অধ্যায়ের যে গ্রামার ইমনিদা ইমনিকা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো আপনাদের যাদের কাছে এই বইটা আছে তারা আপনারা বইটি খুলে অধ্যায় নাম্বার 6 চলে আসুন, আর যাদের কাছে এই বইগুলো নাই তারা আপনারা এখনই ফোন করে অর্ডার করে ফেলুন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি বইগুলো সংগ্রহ করতে পারেন। সো স্ক্রিনে দেখানো নম্বরে চাইলে ফোন করে বইগুলো অর্ডার করতে পারেন। সো ডিয়ার স্টুডেন্টস, লেটস গেট স্টার্টেড। সো আমাদের আজকের আলোচনার বিষয় ইমনিদা ইমনিকা, ইপিএস টপিক স্ট্যান্ডার্ড টেক্সট বুক রিভাইজ এডিশনের যে 6 নম্বর অধ্যায় ইমনিদা ইমনিকা, 6 নম্বর অধ্যায়ের গ্রামার ইমনিদা ইমনিকা। এখন এই ইমনিদা ইমনিকা নিয়ে অনেকেরই কনফিউশন আছে। সো এই ভিডিও দেখার পর ইনশাল্লাহ আপনার কনফিউশন থাকবে না আমি আশা করছি। সো আমাদের আগে জানতে হবে যে 6 নম্বর অধ্যায়ে আমাদের কি শেখানো হচ্ছে। ইপিএস টপিক স্ট্যান্ডার্ড টেক্সট বুক রিভাইজ এডিশন যে বইটা আছে সেই বইটার মধ্যে 6 নম্বর অধ্যায়ে আমাদের কি শেখানো হচ্ছে। মূলত 6 নম্বর অধ্যায়ে আমাদের শেখানো হচ্ছে যে নিজেকে উপস্থাপন কিভাবে আমরা করব। জাগিছুগে হাগি, নিজেকে উপস্থাপন করি। 𝐋𝐞𝐚𝐫𝐽, শিক্ষার উদ্দেশ্য। এই 6 নম্বর অধ্যায়টা শিক্ষার উদ্দেশ্য কি, আমরা যেন নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। এখন নিজেকে উপস্থাপন করতে গেলে আমাদের ইমনিদা ইমনিকার প্রয়োজন হবে, এই জন্য গ্রামারটা এখানে আসছে। সো ইমনিদা ইমনিকা কি, ইমনিদা ইমনিকা কোথায় বসে এবং ইমনিদা ইমনিকা কোথায় বসলে কি অর্থ প্রকাশ হয় সেই বিষয়গুলো আমরা দেখব। সো ইমনিদা ইমনিকা, ইমনিদা হয় ইমনিকা হয় কি? ইমনিদা এর বাংলা অর্থ হলো হয়, ইমনিকা এর বাংলা অর্থ হয় কি? ইমনিদা হয়, ইমনিকা হয় কি? সবসময় সাধু ভাষায় নাউনের সাথে ইমনিদা ইমনিকা বসে নাউনের বর্তমান অর্থ প্রকাশ করে। সব সময় সাধু ভাষায় নাউনের সাথে ইমনিদা এবং ইমনিকা বসে নাউনের বর্তমান অর্থ প্রকাশ করে। সো অনেকেই আমরা নাউন সম্পর্কে খুব একটা ক্লিয়ার না। সো নাউন বলতে আমরা কি বুঝি? যে ওয়ার্ড দ্বারা যে কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে। আবারও বলছি, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে। এক কথায় কোনো কিছুর নাম বলতেই আমরা নাউন বুঝি। সো আমি যদি 3 থেকে 5টা নাউন হোয়াইট বোর্ডে লিখি তাহলে আপনাদের ইমনিদা ইমনিকা বুঝতে সহজ হবে। সো চলুন আমরা কয়েকটা নাউন লিখি। ধরেন হাসান, হাসান, হাসান একজনের নাম, এটা একটা নাউন। তারপরে দেশ, হানগুক, এটা একটা নাউন, দেশ এটা একটা নাউন। তারপরে ছেক, এটা একটা নাউন। তারপরে আমি যদি আরেকটা লিখি সন স্যাং নিম, এটা একটা নাউন। সন সিং নিম মানে শিক্ষক, ছেক মানে বই, হানগুক মানে কোরিয়া, হাসান মানে একজনের নাম। তো এখানে যে 4টা ওয়ার্ড আমি লিখেছি এই 4টাই কিন্তু নাউন। যেমন সন সিং নিম শিক্ষক, শিক্ষক একটা নাউন, শিক্ষক একটা নাম, তাই না? তাহলে শিক্ষক একটা নাউন। ছেক বই, এটা একটা নাউন। হানগুক কোরিয়া, এটা একটা নাউন। তারপরে হাসান একজন ব্যক্তির নাম, এটা একটা নাউন। সো আমরা যদি নাউনের সাথে শুধুমাত্র ইমনিদা যোগ করি, ইমনিদা, তাহলে কি হচ্ছে এখানে? হাসান ইমনিদা, হাসান। এখন আমি যদি প্রশ্ন করি যে আপনার নাম কি, তাহলে আপনি যদি বলেন যে হাসান, তাহলে বলবেন হাসান ইমনিদা। হ্যাঁ, আপনার নামের শেষে শুধুমাত্র ইমনিদা বসায় দিলেই হয়ে যাবে, তাহলে হাসান ইমনিদা, ঠিক আছে? সো তারপরে এখানে হানগুক, হানগুকের সাথে যদি আমি ইমনিদা যোগ করি, ইমনিদা, তাহলে হয়ে গেল কোরিয়া। এখন আপনি কোথায় থাকেন? আপনি যদি সিম্পলি অ্যান্সার করতে চান তাহলে হানগুক ইমনিদা, হানগুক ইমনিদা মানে কোরিয়া, হানগুক ইমনিদা কোরিয়া। তো এখন নিচে আছে দেখেন ছেক বই, তাহলে ছেক প্লাস ইমনিদা, ছেক ইমনিদা, ছেক ইমনিদা। হ্যাঁ, ছেক প্লাস ইমনিদা, ছেক ইমনিদা। আমি প্রশ্ন করলাম এটা বই কি? ছেক ইমনিদা
বই, 책입니다 বই। যদি শুধু 책 বলেন তাহলে কিন্তু হবে না। তাহলে সাধু ভাষায় সব সময় নাউন সম্পর্কে কোনো কিছু জানানোর জন্য আমরা নাউনের সাথে ইমনিদা যোগ করব। আরও একটা উদাহরণ বাকি রয়েছে আমাদের, যেমন আমি প্রশ্ন করলাম আপনি শিক্ষক, আপনি কি একজন শিক্ষক? তাহলে আপনি উত্তর দিলেন কি 선생님입니다। ইমনিদা, তাহলে জি শিক্ষক, তাই না? তো এখানে চারটা নাউন, প্রথমে একজনের নাম, তারপরে একটা দেশের নাম, তারপরে একটা বইয়ের নাম, তারপরে একটা ব্যক্তির পেশার নাম। সো এগুলো কিন্তু প্রত্যেকটাই নাউন। তো আমরা যখন নাউন সম্পর্কে জানাবো মানে উত্তর দিব তখন নাউনের সাথে এরকম ইমনিদা বসাই দিলে আমাদের হয়ে যাবে। তাহলে হাসানিমনিদা, 한국입니다, তারপরে 책입니다, তারপরে 선생님입니다, এভাবে বলে দিলে আমাদের হয়ে গেল। ওকে, সো তারপরে আমরা যদি প্রশ্ন করতে চাই, আমরা যদি নাউন সম্পর্কে জানার জন্য সাধু ভাষায় প্রশ্ন করতে চাই, সাধু ভাষায় প্রশ্ন করতে চাই, তাহলে কিভাবে করব? এখন নাউন সম্পর্কে জানার জন্য সাধু ভাষায় যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে এই দাটা, শুধুমাত্র এই দা মুছে দিব, মুছে আমরা শুধুমাত্র কা বসায় দিব, কা, 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 কা। তার মানে ইমনিদার জায়গায় ইমনিকা হয়ে গেছে। এখন যদি বলি হাসানিমনিকা, তাহলে এর বাংলা অর্থ দাঁড়ায় হাসান, আপনি কি হাসান? হাসানিমনিকা, আপনি কি হাসান? তারপরে 한국입니까, মানে এটা কোরিয়া কি? 한국입니까, কোরিয়া কি? 한국입니까, কোরিয়া কি? তারপরে 책입니까, বই কি? 책입니까, বই কি? 책입니까, বই কি? 선생님입니까, শিক্ষক কি? 선생님입니까, শিক্ষক কি? সো এইভাবে অর্থগুলো প্রকাশ করে। তাহলে আমি আবারও বলে দেই, নাউন সাধু ভাষায়, আচ্ছা সাধু ভাষা চলিত ভাষা এটা নিয়েও অনেকের অনেক রকম কনফিউশন আছে। সাধু ভাষা কি, চলিত ভাষা কি, জাস্ট একটু আইডিয়া দিয়ে দেই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। চলিত ভাষা, চলিত ভাষা হলো আপনার গাছে গাছে ফুল ফুটেছে, আকাশে চাঁদ উঠেছে, এটা হলো শুদ্ধ মানে চলিত ভাষা। গাছে গাছে ফুল ফুটেছে, আকাশে চাঁদ উঠেছে, এটা হলো চলিত ভাষা। কিন্তু এই ভাষাটারই আমি যদি সাধু ভাষায় কনভার্ট করতে চাই, ট্রান্সলেট করতে চাই, তাহলে হবে কি যে বৃক্ষে বৃক্ষে পুষ্প ফুটিয়াছে আর গগনে চন্দ্র উঠিয়াছে। সো এই হলো সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। সো সাধু ভাষায় নাউন সম্পর্কে কোনো কিছু জানার জন্য ইমনিকা দিয়ে প্রশ্ন করতে হয়, এবং সাধু ভাষায় নাউন সম্পর্কে কোনো কিছু জানানোর জন্য ইমনিদা দিয়ে প্রশ্ন করতে হয়, উত্তর দিতে হয়। তাহলে ইমনিদা সবসময় নাউনের সাথে বসে উত্তর হয় এবং ইমনিকা সবসময় নাউনের সাথে বসে প্রশ্ন হয়। শুধু আশা করি ইমনিদা ইমনিকা এই বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি একটা আইডিয়া পেয়েছেন। সো ইমনিদা ইমনিকা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আছে বলে মনে হয় না। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যে আমি এই বিষয়গুলো ঠিকমতো বুঝতে পারিনি। অবশ্যই চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আলোচনা করার জন্য। সো ডিয়ার স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তীতে কোন কোন বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান সেই বিষয়টা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। অবশ্যই আপনাদের সকলের মূল্যবান মতামতের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও টিউটোরিয়াল তৈরি করব ইনশাআল্লাহ আমি। সো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। টিল দেন, আল্লাহ হাফেজ।